এই পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এই জিনিসটা কেন এত মহামারীর মতন ছড়িয়ে গেছে? এটার এক্সাক্ট রুট কজেস বোঝা যায় না, আসলে এটা অনেক গবেষণার বিষয়। আর আমরা তো আসলে গবেষণা ছাড়া একেবারে নিজে এক্সপিরিয়েন্স থেকে সবকিছু বলা যায় না, কিন্তু স্খলন বেড়েছে, নৈতিকতার অবক্ষয় অনেক বেড়েছে, মানুষের মরাল কোয়ালিটিস কমে গেছে। মানুষ এখন অনেক ইজিলি সে হয়তো মাল্টিপল অপশন সুইচ করার সুযোগ পাচ্ছে। এখানটাতে আমি একেবারে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াকে দায়বদ্ধতা জানাচ্ছি না, এখানটাতে যে মানুষের সামাজিক মূল্যবোধটা যে কমে গেছে, এই যে একটা কালচারাল বড় চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু একটা বড় একটা কজেস হিসেবে কাজ করছে। এছাড়া দেখা যায় যে মানুষের সেলফ রেগুলেশন বা সেলফ কন্ট্রোলের জায়গাটা একেবারে কমে গেছে, মানুষের মরাল ইথিক্যাল প্র্যাকটিসটা অনেক বেশি কমে গেছে, অনেক বেশি সুযোগ পাচ্ছে অন্য অনেক এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার বা অনেক বেশি আনইউজুয়াল সম্পর্ক মেক করার জন্য। তো সেটাও কিন্তু বিভিন্ন রকম একটা কারণ হিসেবে কাজ করে থাকে। ওভারঅল যে সাইকোলজিক্যাল মানুষের একটা আনহেলদি ডোপামিন সিক্রেশনের একটা মানুষের নিড, মনে একটা হায়ার কম্পিটিটিভ হয়ে গেছে মানুষ, যে আই নিড সার্টেন ডোপামিন রাইট নাও, রাইট দিস মোমেন্ট, রাইট হেয়ার মোমেন্টে আমার অনেক প্লেজার দরকার, রাইট হেয়ার মোমেন্টে আমার আমার একটা নতুন গ্যাজেট দরকার, রাইট হেয়ার মোমেন্টে আমার এখন 4টা গার্লফ্রেন্ড দরকার, রাইট হেয়ার মোমেন্টে আমার এখন 5টা বয়ফ্রেন্ড দরকার। এই যে ব্যাপারগুলো, যে মানুষের একটা টক্সিক ডোপামিনের যে একটা ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে, এই মুহূর্তে আমার একটা জিনিস দরকার, এই যে একটা আশ্চর্য রকম প্রতিযোগিতা, টক্সিক ডোপামিন সিক্রেশনের যেই একটা আশঙ্কাজনকভাবে মানুষের যে ডিমান্ড বেড়ে গেছে, এই জায়গাটা আমার কাছে মনে হয় একটা বড় রকমের কজেস হিসেবে কাজ করার। এই জায়গাটাতে আমাদের নিউরোকেমিক্যালস ব্যালেন্সের জায়গাটা কিন্তু দারুণভাবে মানে অবজার্ভ করে দেখা গেছে, বা বিভিন্ন রকম সায়েন্টিফিক অ্যানালাইসিসে দেখা গেছে মানুষের এই ডোপামিন সিক্রেশনের যে ক্রেভ বা এই হাঙ্গারটা আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। এটা হতে পারে যে মানুষ এখন খুব কুইক সুইচ, কুইক রেসপন্স। খুব ছোট্ট একটা এক্সাম্পল বলি, এই যে অনেক রিলস থাকে বা খুব শর্টস থাকে, বা মানুষের আগে হয়তো একটা লম্বা ভিডিও ধৈর্য সহকারে দেখতো, আর এখন মানুষের এই যে মানে অ্যাটেনশন প্যাটার্ন এত ন্যারো হয়ে গেছে, এত শর্ট হয়ে গেছে এবং এত কুইক ডোপামিন সিক করতে থাকে। আসলে এই জায়গাগুলো যত বেশি আশঙ্কাজনকভাবে বেড়ে যাবে, আমাদের কিন্তু ওভারঅল স্খলন কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আর এই জায়গাটা নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওরাও কিন্তু যথেষ্ট কনসার্ন ফিল করছে, ওরা বিভিন্ন রকম গবেষণার কাজ করে যাচ্ছে। কিছু কিছু জায়গাতে দেখা গেছে যে রিসেন্ট কিছু ইয়ার্সে এই যে যারা ইয়াং জেনারেশন আছে, ওরা কিন্তু প্রচন্ড পরিমাণে বিপর্যস্ত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জায়গাটাতে। আমি মনে করি যে এই জায়গাতে এখন আমাদের ওই লাগামটা আনা প্রয়োজন, একটা রাইট ব্যালেন্স আনা প্রয়োজন, একটা রাইট ডিসিপ্লিন আনা প্রয়োজন। এইটা না আসা পর্যন্ত কিন্তু বিপজ্জনক বা আশঙ্কাজনক ভাবে এই বিপর্যয়ের জায়গাটা মনে হয় না কমানো যাবে। এটাতে ব্যক্তি, পারিবারিক, সামাজিক, একটা সামগ্রিক দেশীয় সচেতনতার পাশাপাশি আমাদের পুরো জায়গাটাতে একটা গুড হেলদি রাইট ব্যালেন্সড ইউজ দরকার। যেমন প্রত্যেকটা গ্যাজেট বা ডিভাইসে কিন্তু অনেক বেনিফিশিয়ারি থাকে বা অনেক গুড ইউজ থাকে, ওই গুড ইউজ গুলো না করে যখন একেবারে আনকন্ট্রোল ম্যাল ইউজের জন্য প্রত্যেকটা পারপাসে ব্যবহার করা হবে, তখন কিন্তু স্খলন বা বিপর্যয় কিন্তু থামানো যাবে না। তাই এখনো সময় আছে আমার কাছে মনে হয় যথেষ্ট, এই জায়গাটা এখন রাইট একটা ব্যালেন্স দরকার, যার ফলে এখনো সুস্থ স্বাভাবিক জায়গাটাতে বা সুস্থ স্বাভাবিক সম্পর্কটাতে ফেরা কিন্তু যথেষ্ট রকম সুযোগ বিদ্যমান আমার কাছে মনে হয়।